নির্বাচনে হিসাব নিকেশ রাজনৈতিক দলের জন্য একরকম, ভোটারের জন্য একরকম, বিভিন্ন পেশাজীবী মানুষ, শ্রেণীগোষ্ঠীর মানুষ তাদের জন্য একরকম। অর্থাৎ ব্যবসায়ীরা চাইবেন যে এই নির্বাচনের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যের যাতে তরক্কি হয়, আর শিক্ষার্থীরা চাইবেন যে শিক্ষা অঙ্গনে যে নৈরাজ্যকর অবস্থা সেটা তার অবসান হয়। সবশেষে দেশের মানুষ একটা ভালো নির্বাচন চায় এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চায়। এখন রাজনৈতিক দলের যে মেরুকরণ, প্রথমে বিএনপি জামাতের একটা মেরুকরণ ছিল যে বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে জামাত ইসলামী। পরবর্তীকালে জামাত ইসলামীর সঙ্গে আরও 7টি দল যোগ দেয়, 8 দল, এবং আরও এরপর 3টি দল যুক্ত হয়, সব মিলে 11। আর জামাতের 11 এবং পরবর্তীকালে সেই 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যায়। বিএনপির সঙ্গে এরকম জোট না হলেও বিএনপি আন্দোলনে যারা মিত্র ছিল তাদেরকে বেশ কিছু আসন ছেড়ে দিয়েছে। সুতরাং সেখানেও আবার ওইসব আসনে কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থী। ভোটের হিসাব নিকাশে তো এই সমস্যা দেখা দেবে। ইসলামী আন্দোলন চলে যাওয়ায় জামাত ইসলামী যে বলছিল যে ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে আসবে, সেটা আর আসলো না। এর আগে যদিও জমিয়াতুল ইসলাম, জমিয়াতুল ওলামা ইসলাম আগেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে, 3টি দল রয়েছে বিএনপির সাথে। সুতরাং সবটা মিলে নতুন করে হিসাব নিকেশটা হবে। ইসলামী আন্দোলন এ পর্যন্ত কোনো নির্বাচনে আসন পায়নি। একসময় জাতীয় পার্টির হয়ে জোট করেছিল, কিন্তু তারা 298টা আসনে প্রার্থী দিয়েছিল 2001-এর নির্বাচনে। অর্থাৎ সব আসনেই তাদের এক ধরনের একটা নির্দিষ্ট সংখ্যক ভোট আছে, এবং সেই ভোট হয়তো জয়ের জন্য যথেষ্ট নয়, কিন্তু জয় পরাজয় নির্ধারণের জন্য কিন্তু সেই ভোট একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেমন ধরুন, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী এর মিলিত ভোট যা হতো, এটা ভাগ হওয়ার পরে স্বাভাবিকভাবে কম হবে এবং তাতে প্রতিপক্ষ লাভবান হবে বিএনপি। আবার বিএনপিরও যেখানে বিদ্রোহী প্রার্থী, সেখানে জামাত ইসলামী অথবা তার প্রতিপক্ষ, মানে বিএনপির প্রতিপক্ষ দলের লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তারা জয়ী হতে পারে।